আজ আমি আপনাদের সাথে রুই মাছের আলু দিয়ে ঝোল রেসিপি শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো চলুন রেসিপির জন্য আমার কি কি প্রয়োজন হচ্ছে সেগুলি আগে দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি রুই মাছ, তো এখানে ওই 6 পিসের মতন রয়েছে। আর রয়েছে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর মশলার জন্য কাঁচা লঙ্কা 1 ইঞ্চির মতো আদা, তারপরে গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা। আর এখানে 2টো বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, তবে টমেটোও কিন্তু পেস্ট করা হবে। যাই হোক, এবার মাছটিকে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। তো আপনারা যদি নুন, হলুদ, কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে চান করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি শুধু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। মাছটিকে রেস্টে রেখে এবার একটি ঝট করে মশলা তৈরি করে নেই, চলুন। তো যেই আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে ছিল সেটিকে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, ম্যারিনেট করে রাখা মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য। আর তেল যখন গরম হয়ে আসবে তাতে দিয়ে দেব 1 চামচের মতো নুন, তাহলে মাছ দিলে মাছ আর ছিটে আসবে না। আমি এই সমস্ত মাছগুলিকে মোট 2 ব্যাচে ভেজে নিয়েছি। তো আপনাদের সঙ্গে একটি ব্যাচই শেয়ার করলাম, মাছ ভাজা দেখানো সেরম কিছু নেই। তবে খুব ভালোভাবে কড়া করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছটিকে কিন্তু চেষ্টা করবেন কড়া করেই ভেজে নেওয়ার। সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের বেঁচে যাওয়া তেলে আলুগুলিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো তেলের মধ্যে আগের থেকে নুন দেওয়া ছিল বলে নুন আর দিলাম না। যাই হোক, সমস্ত আলু আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। কড়াইয়ে বেঁচে যাওয়া যেই অবশিষ্ট তেলটি রয়েছে তাতে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। তারপরে সুন্দর ফোড়ন থেকে গন্ধ ছাড়লে কুচিয়ে রাখা পেঁয়াজটি দিয়ে ভালোভাবে 2 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজ 2 মিনিটের মতো ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি ওই যে আগে মশলাটি বানিয়ে রেখেছিলাম, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং আদার সেই মশলাটিকে নিয়ে এর সাথে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে ঢাকা চাপা দিয়ে আরও 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো মশলাটি সম্পূর্ণ আমার ফ্রাই হয়ে গেছে। তো আগেও তেল ছেড়েছিল, এখন আরও ভালো করে ফ্রাই হয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। তারপরে ভালো করে সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত সমস্ত কাঁচা গন্ধ চলে না যাচ্ছে এরমভাবে শুকনো শুকনো করে প্রথমে ফ্রাই করে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ যদি রয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। সমস্ত উপকরণকে মিলিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম। আর পাশের গ্যাসে কিন্তু আমি জল ফুটতে দিয়ে দিয়েছি। রান্নার মধ্যে গরম জল ব্যবহার করলে তার স্বাদ একটি আলাদা মাত্রাতেই পৌঁছে দেয়। এবারে সমস্ত ভেজে নেওয়া আলুটিকে এই মশলার সাথে কষে নেব ভালো করে। তার জন্য ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিটের জন্য আলুটাও একটু ভাপিয়ে নেব, তার সাথে মশলাও একটু যাতে কষানো হয়ে যায় সেটি দেখতে হবে। তো সমস্ত উপকরণ আমার একদম ফ্রাই করা হয়ে গেছে খুবই ভালো মতন। এবারে ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে আমি ঝোলটিকে আরও ফুটতে দেব। তবে আগেই বলে দিচ্ছি, মাছের ঝোল যত ফোটানো যায় এই ঝোলের স্বাদ কিন্তু তত বেড়ে যায়। মোটামুটি এই আলু দিয়ে 10 মিনিটের মতো আমি মাছের ঝোলটিকে ফুটিয়ে নিয়েছি। আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু হালকা তেল ভেসে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে তারপরে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। তবে আপনারা যদি চান গরম মশলার ব্যবহার করতে পারেন।
তবে জ্যান্ত মাছ বলে ধনেপাতার ঝোলটাই খেতে বেশি ভালো লাগে বলে আমার মনে হয়, সে কারণে আমি ধনেপাতা ব্যবহার করেছি। আশা করি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকমের কোনো অসুবিধে হয়নি। যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। এরকম ফুটতে থাকা মাছের ঝোল দেখতে কিন্তু দারুণ লাগে, তবে গন্ধটাও কিন্তু হেভি বেরিয়েছিল, খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। তাহলে দেরি না করে ঝটফট বানিয়ে ফেলুন।